রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মতো পালন করো। তো আমরা আজকে এখানে এসেছি, অভিভাবকরা এসেছি, সন্তানরা আমাদের এসেছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয়, এটাই তো। কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয়, তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৬৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে বলতেছেন, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিজ্ঞানী বানাবো, বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা বানাবো তা না, হ্যাঁ এগুলো হবে, কিন্তু তাকে নেককার সন্তান করেন, আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন, যেন তার নাজাতের ওসিলা যেন আপনি হতে পারেন, সেজন্য পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাল্লাহ। এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর হচ্ছে দুনিয়া। এই জিনিসটা মাথায় রেখেন, পরকাল ঠিক রেখে দুনিয়া অটোমেটিক বাইক প্রোডাক্ট হিসেবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ, এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান, সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে। তো এই জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমি মনে করি, ছোটবেলায় আমরা ভুলটা করি, এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন, এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে। ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অযাচিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে। আপনার অগোচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয়। ডোপামিন, এই যে নেশা ঢোকাই দিলেন আপনি, বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই ছেড়ে বের হইতে পারবে না। প্রথমে গোপনে করবে সব। আপনার অগোচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে, সেটা অশ্লীল ভিডিও হোক, জুয়া হোক, খারাপ যে কোনো পন্থা হোক, যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে, যে কোনো খারাপ পন্থা, যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে। আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে, আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না। ওই সন্তান দেখবেন বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না, তার লেখাপড়া করতে ভালো লাগবে না, আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার, সেজদায় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না, কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার। হাই ডোপামিন কোথায় রিলিজ হবে? ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে, তার জুয়া খেলতে হবে, মানে এক কথায় আনইউজুয়াল যত ব্যাপার আছে দুনিয়াতে, এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে। এবং এইটাতে আপনি অভ্যস্ত করে দিলেন ছোটবেলায় তাকে কার্টুন দিয়ে, এই ভুলটা করবেন না। বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না, এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য। তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা এখানে এসেছি, তারপরে এসেছি, এই জিনিসটা মাথায় রেখে পরকাল ঠিক রেখে দুনিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে সন্তান যে পরিবারের সদস্য, এই সন্তান শুধু আমাদের তোমাদের অধীনস্থ, তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা, তারা আমাদের তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আল্লাহ তাআলা অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান, ৬৬ নম্বর সূরার পথে যায়, এর কিন্তু জবাব তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে ছোটবেলায় আমরা ভুলটা করি, এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন বানিয়ে দেই, বা প্রথমে যা চায় দুনিয়া কেন্দ্রিক, এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিং নেককার সন্তান করেন, ইন্টারনেটের আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন।